ফের তৃণমূল নেতা খুন। চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরের কুমারদহ ঘাটের ঘটনা। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডলের শ্যালক হায়াতুল্লাহ শেখ প্রতিদিনের মতোই বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সেখানে এলাকার কোয়াক ডাক্তার তুরাব শেখের সঙ্গে ব্যক্তিগত কিছু বিষয় আলোচনা করছিলেন তৃণমূল অঞ্চল কমিটির সদস্য হায়াতুল্লাহ শেখ। তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে তুরাব সহ বেশ কয়েকজন হায়াতুল্লাহর উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় হায়াতুল্লাহকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের তীর। তদন্ত শুরু বহরমপুর থানা পুলিশের। হায়াতুল্লাহ তৃণমূল করার কারণেই তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। মৃতের বাড়িতে যান তৃণমূল বিধায়ক। মানে এটা একবারে সোজা সাপটা কথা, একবার পরিকল্পনাভাবেই ওরা কাজটা করেছে। হ্যাঁ, কারা করেছে এই কাজটা? এটা কংগ্রেসরাই করেছে। শহীদুল, মহব্বত, তুরাব, ওরা কংগ্রেস করে। এই কংগ্রেস আর টিএমসি করার সুবাদে ওদের সঙ্গে একটা মতানৈক্য আগাগোড়াই আছে আর কি। যেহেতু টিএমসি করে, ওখানে টিএমসিকে পেরে ওঠে না, ফলে ওরা এটা সহ্য না করতে পারে, ওকে যে চাকু মারে। তুরাব শেখ যে ডাক্তারখানা আছে, ওই ডাক্তারখানার ওখানেই ওর সঙ্গে প্রথম কথা কাটাকাটি হয়। ও বাড়িতেই ছিল, পাশেই বাড়ি। ওই চায়ের দোকানে আসে, চায়ের দোকানে আসার সময় প্ল্যান মাফিকই চড়াই হয় এবং ভোজালি মারে। জমি কোনো সংক্রান্ত এখানে ব্যাপার নয়, পলিটিক্যালি ব্যাপার আছে। এখন প্রশাসন যেটা করবে সেটাই ফাইনাল। আমার তো টার্গেট নিশ্চয়ই কংগ্রেসের লোকে ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না, এবং যারা আমাদের কাছে যতটুকু খবর আছে পাল্টাই করতো, যারা এই খুনের সঙ্গে জড়িত। অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এর সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। এটা দুটি তৃণমূল গোষ্ঠীর দ্বন্দ্ব বলেই দাবি করেছেন তিনি। দেখুন, এটা পরিবারের অভিযোগ নয়, এটা তৃণমূলের বানানো অভিযোগ। পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে নিক। খালি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল। তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে তোদেরকে চাঁদা দেওয়া হবে কেন, এই হচ্ছে ঝামেলা সূত্রপাত। এখানে কংগ্রেসের কোনো রিমোট রিলেশন নেই। দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না। দ্বিতীয় কথা, যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ডেলি খুন হবে, একে সরিয়ে দিন। আমি হারিয়ে দিয়েছি, আপনারা হারান। নন্দীগ্রাম যেটা করেছে গোটা বাংলা যদি করতে পারে, শান্তি আসবে এখানে। ময়নাতদন্তের পর দেহ পৌঁছায় বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। একের পর এক তৃণমূল নেতাকর্মী খুনের অভিযোগ সামনে আসছে। ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের পর পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার। পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে আছে। পুলিশ নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও পরিবার থেকে বলা হচ্ছে যে কংগ্রেসরাই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। কংগ্রেসরা বলছে এইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এখন যারা এর সঙ্গে জড়িত আছে তারা যাতে শাস্তি পায়, সেটাই পরিবারের পক্ষ থেকে দাবি। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।